হাসপাতালে জায়গা দখল করে দোকানপাট তৈরির অভিযোগের তীর তৃণমূলের প্রাক্তন প্রধানের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানা এলাকার এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকার শ্যামপুর স্বাস্থ্য কেন্দ্রের জায়গা দখল করে দোকানপাট তৈরির অভিযোগ গ্রামবাসী থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিকদের। স্থানীয় গ্রামবাসীরা গ্রামে উপস্বাস্থ্য কেন্দ্র তৈরি করার জন্য জায়গা দান করেছিলেন, অথচ সেই জায়গাকে দখল করে দোকানপাট করার অভিযোগ বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান রাজনারায়ণ মান্নার বিরুদ্ধে। তিনি প্রভাব খাটিয়ে এই ধরনের সরকারি জমি দখল করে স্টল তৈরি করেছেন। প্রতিবাদ জানালে গ্রামবাসীদের মারধর, হুমকি, ভয় দেখানো হয় বলে অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বেআইনি নির্মাণ সরকারি জায়গা থেকে সরিয়ে নেবার বার্তা দিয়েছেন, ঠিক তখনই গ্রামবাসীরা কিছুটা হলেও মনের মধ্যে সাহস পেয়েছেন। রাজ্যের মধ্যে সরকারি জায়গা দখল করে বিক্রি করা, অবৈধ নির্মাণ সহ একাধিক তৃণমূল নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এবার ভয়ের বাতাবরণ সরিয়ে এই প্রভাবশালী তৃণমূল নেতার বিরুদ্ধে একের পর এক মুখ খুলছেন স্থানীয় গ্রামবাসীরা। তাদের দাবি অবিলম্বে এই নির্মাণ সরিয়ে ফেলতে হবে। এই ঘটনার একই সুর চড়িয়েছেন এগরা 2 নম্বর ব্লক স্বাস্থ্য আধিকারিকরা। যদিও রাজনারায়ণ মান্নার দাবি এই অভিযোগ পুরোপুরি মিথ্যা। এই ঘটনার সঙ্গে কোনো প্রকারে তিনি যুক্ত নন, তাকে মিথ্যেভাবে ভাসানো হচ্ছে। ব্লক স্বাস্থ্য আধিকারিক বলেন, আমরা বিষয়টি সরকারিভাবে বিভিন্ন জায়গায় জানিয়েছি। যথা উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমরা প্রশাসনের কাছেও দ্বারস্থ হয়েছি। এটা আপনার কাছ থেকে নতুন শুনলাম, আমি এসব ব্যাপারে কিছু জানি না, এগুলো সম্পূর্ণ মিথ্যা আর কি। আমি এসব ব্যাপারে কিছু জানি না, আপনার কাছ থেকে শুনলাম নতুন খবর। এগুলো এসব এসব দেখুন, আমি আগে প্রধান ছিলাম, এখন আমি কোনো ইয়েতে নেই, কিন্তু এইসব মিথ্যা, এসব কথা আমি কোনো জানি না, কিছুই জানি না এসব। দাদা, এগরা 2 নম্বর ব্লকের বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, শ্যামপুর হাসপাতাল। সেই শ্যামপুর স্বাস্থ্যকেন্দ্রের যে জায়গা রয়েছে, সেই জায়গা দখল করে বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান রাজনারায়ণ মান্না তার বিরুদ্ধে অভিযোগ তুলছে যে হাসপাতালের জায়গা দখল করে তিনি স্টল বানিয়ে ফেলেছেন। অভিযোগ তুলছে গ্রামবাসীরা, কি বলবেন? স্বভাবতই গ্রামবাসীদের যা জানে সেই ভিত্তিতে তারা অভিযোগ করছে। এটা আজকের ঘটনা নয়, বহু পুরনো। আমার কাছেও তার কাগজপত্র এসেছিল এবং এই নিয়ে কোর্ট কেস হয়েছে, হাইকোর্ট হয়েছে। অতএব কার জায়গা নয়, মহামান্য আদালত তার বিচার করবে। শ্যামপুর হাসপাতালে জায়গা দখল করে দোকানের স্টল বানাচ্ছেন বিবেকানন্দ অঞ্চলের প্রাক্তন তৃণমূল প্রধান রাজনারায়ণ মান্না, এমনটাই কিন্তু অভিযোগ স্থানীয়দের। দেখুন, আমাদের কাছে অভিযোগ এলে আমরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব। আমাদের কাছে এখনো কোনো অভিযোগ আসেনি। যারা বলছেন তাদের কাছে কি সত্যতা আছে আমার জানাও নেই। আমাদের কাছে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ জেলা পরিষদে আসে, নিশ্চিতভাবে আমরা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেব। আপনার নাম কি? আমার নাম অমৃত বেরা। বলছি, আপনার এই গ্রামের যে সরকারি হাসপাতাল রয়েছে, সেই হাসপাতালের জায়গা তো অবৈধভাবে দখল হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেটা শুনেছি, তবে ওটা আমার ছেলেবেলার কাছ থেকে দীর্ঘদিন মাইতি বাবু সরকারকে হসপিটাল যেমন দান রেজিস্ট্রি করেছে, তারপরে হসপিটাল হয়েছিল, তারপরে তাই আমার প্রধান টধান এইসব করছে বাবু, আর কিছু বলতে হবে। এই যে দেখছেন যে ঘটনা হয়েছে, কে করেছে? কে? মান্না। তিনি কে? আগে প্রধান ছিল। আচ্ছা, সেই করেছে। এটা করছে, আমি বলছি তার ঘরের জায়গা, আপনার নাম? প্রদীপ কুমার মাইতি। আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন, আপনার পেছনে একটি কনস্ট্রাকশন হয়েছে। হ্যাঁ, সেটা কার জায়গা? সেটা হসপিটালের জায়গা। আর এটা দখল করলো কে? দখল করলো আসতে 2 বছর 3 বছর খানেক আগে, 2 বছর কি 3 বছর আগে। ও তখন আমাদের তৃণমূল পার্টির প্রভাব ছিল এবং রাজনারায়ণ মান্না আমাদের 3 নম্বর বিবেকানন্দ অঞ্চলের প্রধান ছিলেন। উনি এবং কিছু কতিপয় ছেলেকে নিয়ে পার্টি অফিস করবো বলে হসপিটালের জায়গায় ওই পুকুরের উপর ঘর করেছে। কিন্তু পরে এখন দেখা যাচ্ছে ওই জায়গায় রাজনারায়ণ মান্না নিজের এতে বেচে দোকান করছে। কটা দোকান এখানে রয়েছে? ওখানে এখন একটা দোকান চালু হয়েছে, আর একটা শাটার ফাটার লাগিয়েছে, আর একটা এমনি দরজা লাগানো আছে। তিনটে। হ্যাঁ। বলছি, এটা নিয়ে কি আপনারা প্রতিবাদ করেছেন? হ্যাঁ, আমরা সিএমএইচও
আর হসপিটালের যে হাসপাতাল হাসপাতাল এবং ডিএমএস সাহেব সবাইকে আমরা দরখাস্ত করেছি, ওনারাও এসেছিলেন, ওনারা কাউকে পাঠিয়েছিলেন। তো সেদিন নাকি ওনারা এসে জিজ্ঞাসা করেন যে ঘর করছে কে, তো গ্রামে তখন ওর প্রভাব ছিল ওই যে রাজনারায়ণ মান্না, তখন ওরা কেউ বলতে পারেনি ভয়ে, ওরা বলেছে আমরা জানি না কিছু। হ্যাঁ, তারপর ওনারা দেখে চলে গেছেন, তারপর তো আর কিছু হয়নি। তারপর এই দোকান হওয়ার পর আবার কি দিদিকে ফোন করেছে, এরকম সব হয়েছে, এরকম চলছে আর কি। ওইটাকে যাতে, এবং যখন হসপিটালের জায়গা যখন পুরা মাপা হয় তখন ওই রাজনারায়ণ মান্নার বাড়ির মিনিমাম 25% জায়গা আমাদের হসপিটালের জায়গা, কিন্তু ওর প্রভাবে ওই জায়গায় পাকা ঘর করেছে এবং ও জায়গাটা পর্যন্ত ছাড়েনি, তার সাইড দিয়ে মানে ব্যাকগ্রাউন্ড করেছে আর কি। হ্যাঁ, এবং হসপিটালের যে জল বেরোনোর যে জায়গাটা সেটাও দখল করেছে।